শুভ মহাষ্টমীর অনেক শুভেচ্ছা। আজ বসন্তকালীন দুর্গাপূজা অর্থাৎ বাসন্তী পূজা। সেই উপলক্ষে পৌঁছে গিয়েছিলাম আমাদের কৃষ্ণনগর রাজবাড়িতে। এখন যতই আমরা আশ্বিন মাসে দুর্গাপূজা করি না কেন, বাঙালির আদি দুর্গাপূজা হতো এই চৈত্র মাসেই। পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথেরই উল্লেখ আছে। আশেপাশের এত পদ্ম গাছে কোথাও একটা পদ্মের চিহ্ন নেই, কিন্তু আজ ভোরবেলা মা উঠে দেখে আমাদের পদ্ম গাছে বেশ একখানা পদ্ম ফুটেছে। মহাষ্টমীর দিনে তাই মা দুর্গাকে অর্পণ করে এলাম দুজন মিলে। কৃষ্ণনগর রাজবাড়িতে দশভুজা বাসন্তী দেবী কমলাভ বর্ণের মহিষাসুর মর্দিনী মূর্তি এবং দেবীর বাহন সিংহটি ঘোড়ার মতো। এই পৃথিবীতে অবিরাম চলা শুভাশুভের যুদ্ধে সমস্ত অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় হোক।